অনুষ্ঠান মানেই আনন্দ, আনন্দ মানেই হলো খুশি, তাই না? একেবারে আজকে আমরা অনেক বেশি খুশি পরিবারের সবাই মিলে। কারণ হচ্ছে আমরা আজকে শপিং করতে যাবো সপরিবারে একেবারে মজা করে কেনাকাটা। কিসের জন্য এত আয়োজন? সবকিছু ভিডিওতে থাকবে একদম A to Z। আশা করছি ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। রোজই সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ওই যে বললাম শুরুতেই আজকে আমরা অনেক বেশি খুশি। সামনে আমাদের বিশাল বড় একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করব। তার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া। যদিও সেটা ফেব্রুয়ারির ৪ তারিখ, আমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। কারণ আগে থেকে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত মানুষ, একটু সময় পেলেই সেটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠেই যে নিত্যদিনের আমার কাজ থাকে, সেই কাজগুলো হচ্ছে ঘরদুয়ার পরিপাটি করা। সেই ঘরদুয়ার পরিপাটি করে আমরা সবাই মিলে সপরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা চলে যাচ্ছি শপিং এর উদ্দেশ্যে। কোনো মার্কেট আসলে চয়েস নেই। একেকটা মার্কেটে একেকটা জিনিস পাবো এটা জানি। আর একটা মার্কেটে যদি সবগুলো পছন্দের হয়ে যায় তবে তো কোনো কথাই নেই, তাই না? প্রথমেই এখন চলে আসলাম। মার্কেটে ঢুকেই এখন দেখতেছি একেবারে কোলাহলমুক্ত। এসব মার্কেটে মানুষের জায়গা দেওয়া যেত না, আর এখন দেখি পুরা মার্কেট ফাঁকা। মনে হচ্ছে মার্কেট করতে একটু সুবিধাই হবে, কারণ আমরা কোলাহল মুক্তই চাই। ঘুরে ঘুরে নিজের পছন্দের সব জিনিসপত্র কেনাকাটা করব। তাই গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো, আর এখন দেখাচ্ছি আমরা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করি। ভিডিও কিছুক্ষণ একটু অফ থাকবে, তাই বেশ কিছুক্ষণ শপিং করে টোরে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। ভাবলাম একটু হালকা পাতলা খাবার খাওয়া যায়। আসলে সবকিছুতেই কষ্ট আছে, তাই না? শপিং করতে এসেও কিন্তু এই যে ঘোরাঘুরি, মনে হচ্ছে অনেক বেশি কষ্ট। তাই একটু বসে রিল্যাক্স হওয়ার জন্য আমরা একটু হালকা পাতলা খাবার খাবো। প্রথমে টিস্যু আর পানি দিয়ে গিয়েছেন। যেহেতু আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমরা চিন্তা করলাম প্রথমে একটু ড্রিঙ্কস খাওয়া উচিত। তো আমি লাচ্ছি অর্ডার দিয়েছি। কে কে লাচ্ছি খেতে পছন্দ করেন কমেন্ট করেন। আমি মার্কেটে আসলেই প্রথমে একটু লাচ্ছি খেয়ে নিই। তারপর হালকা পাতলা খাবার হিসাবে যেটা চয়েস করেছি সেটা হচ্ছে পিৎজা, শর্মা। মনে হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালো। শর্মাটা অনেক বেশি দেখতে সুন্দর, লোভনীয় লাগছে। আমি কিন্তু এই খাবারগুলো যদিও আমি পছন্দ করি না, আমার ছেলে-মেয়ের জন্যই কিন্তু আমাকে খেতে হয়। আমি না খেলে ওরা অনেক বেশি রাগ করে যে, "মার্কেটে আসলে আমরাই শুধু খাই, তুমি খাও না।" তাই আজকে কিন্তু আমি নিজেও খাচ্ছি। খাবারটা একটু গরম, গরম ছিল তো তাই একদম অনেক বেশি মজাদার মনে হচ্ছিল। আর চিকেনটা মনে হয় একদম ফ্রেশ ছিল, খেতে অনেক বেশি ভালো লাগছে। সর্বশেষে আমরা আমাদের মার্কেট কমপ্লিট করে একেবারে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়েছি। এখন বাসায় যাই, আপনাদেরকে সবকিছু দেখাবো কি কি কেনাকাটা করলাম। আজকে যেহেতু অফ ডে ছিল তাই একদম রাস্তাঘাট ফাঁকা। আমাদেরকে যেতে আসতে একেবারে অল্প সময়ের মধ্যে আসা যাওয়া হয়ে গিয়েছে। সর্বশেষে আমরা কিন্তু বাসায় এসে একদম ফ্রেশ হয়ে এখন রাতের বেলায় আপনাদেরকে একটু সঙ্গে, এটা সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা মাগরিবের নামাজ পড়ে এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম কেনাকাটা কি কি করেছি। প্রথমে হচ্ছে আমার মেয়ের কসমেটিক্স। ওই যে অনেক ৯ মাস বলতে পারি, একেবারে আল্লাহর কাছে সেজদায় পড়ে একটা মেয়ে চেয়েছিলাম যে, "আল্লাহ একটা মেয়ে দিও।" তো আল্লাহ আমার কথা কবুল করেছেন। একটা রহমতি মেয়ে দিয়েছেন। এখন মেয়ে যদি কোনো কিছু চায় সেটা আমি না করতে পারি না। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে অনেক সুন্দর, সুন্দর কসমেটিক্স কিনেছে, যেগুলোর দাম এটা হলো $36। এই $36 খালি এই একটা জিনিসের দাম।
দেখতেই পেয়েছেন, এটা হলো এই $36 দিয়ে একটা জিনিস নিয়েছে। তো একটু ওখানে হলো 30% ডিসকাউন্ট ছিল, তাই একটু দাম কম এসেছে। এই ক্রিমটাও নিয়েছেন, এটাও হচ্ছে এরকমই $28। এই এখন এখানে ৩টা জিনিস কিনেছেন। এখানে এই ৩টা জিনিসের প্রাইস টোটালি হলো ৬-৭ হাজার টাকার মতো। তো কিছু করার নেই। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে মেয়ে চেয়েছি, আর মেয়ের আশা পূরণ করব না, শখ পূরণ করব না, তা হয় নাকি? আমি আপনাদেরকে সবাইকে একটাই সাজেশন দিব, যদিও এটা সবার পক্ষে সম্ভব হয় না। যাদের টাকা আছে তাদেরই সম্ভব হয়। কারণ একটা মেয়ে পালতে গেলে আসলে অনেক ব্যয়বহুল খরচ করতে হয়। আমি যখন ছোট ছিলাম, স্কলারশিপে টাকা পেতাম। আমার বাবা-মাকে আমি যখন একটু আমার শখ পূরণ করতে যেতাম, আমার বাবা-মা বলতেন, "বিয়ের পরে সব শখ পূরণ করিও।" কিন্তু আসলে এই কথাটা যে কত বড় মিথ্যা কথা বাবা-মায়ের, এই কথাটা জীবনেও কেউ আপনাদের সন্তানের বেলায় এটা বিশ্বাস করবেন না। কপাল কার কখন কি হবে সেটা কেউ বলতে পারে না, একমাত্র মহান আল্লাহ ছাড়া। তো সব স্বপ্ন যদি আপনার থেকেই যায়, তাহলে আমরা এই স্বপ্নগুলো নিয়ে কবরে চলে যেতে হবে, আর কিছুই হয় না। তাই আমার মেয়ের কোনো স্বপ্ন অপূর্ণ থাকুক, এটা আমি চাই না। বিয়ের আগেই মায়ের কোলে থেকেই সমস্ত সুখ সে ভোগ করে যাক। পরের কথা পরে। মহান আল্লাহ কার কপালে কি রেখেছেন সেটা কেউ জানে না। যেই সন্তান মায়ের কোলে সুখী না, সেই সন্তান পৃথিবীতে কোথাও সুখী হবে না। প্রথমে সে তার কসমেটিক্স পছন্দের জিনিসপত্র কিনলো, তারপর এখন হচ্ছে সে ড্রেস কিনবে। আজকে নাকি সে পরী হবে। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু তারপরেও তার পছন্দ হয়েছে আজকে সে সাদা ড্রেস কিনবে। তবে সাদা ড্রেসটা পরে তাকে একদম পরীর মতোই লাগবে, এটা আমি বিশ্বাস করি। কারণ সে অনেক বেশি সুন্দরী, উঁচা লম্বা। এক কথা শেষ, আমার মেয়ে অনেক ভালো একটা প্রিন্সেস। আমার প্রিন্সেসের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আজকে সে একটা সাদা ড্রেস কিনছে, তার মামার বিয়েতে এই ড্রেসটা পরে সে পরী হয়ে যাবে। সাদা ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ড্রেসটা একেবারে পরলে সেই হুররাম সুলতানের মতো লাগবে। আগে থেকেই বলতাম আমার মেয়েকে, একেবারে হুররামের মতো তুমি লম্বা, হুররামের মতো সুন্দরী। তাই তোমাকে যেই কোনো কিছু পরলেই হুররামের মতো লাগবে। ওই কথা বলতে বলতে আমার মেয়ে ঠিক হুররাম হয়ে গিয়েছে। এখন যদি কপাল ভালো হয় তাহলে সুলতান পেয়ে যাবে। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার মেয়েটার যেন কপালটা ভালো হয়, ভাগ্য যেন ভালো হয়। সে পড়ালেখায় অনেক ভালো। সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, আপনারা সবাই জানেন। এখন ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে অনেক বেশি খুশি। দেখতেই পাচ্ছেন ড্রেসটা পরে তাকে কত পরীর মতো লাগছে। একটু টায়াল দিয়ে মাকে দেখাচ্ছে। শেষে ছেলের কেনাকাটা। ছেলেদের কেনাকাটা করতে আসলে সময় বেশি লাগে না। ওদের নির্ধারিত ড্রেস কালেকশন থাকে। সেখানে গিয়ে পছন্দ মতো খালি ফিক্সড প্রাইজের দোকান, সেখানে যাবে, পছন্দ করে কেনাকাটা করে নিয়ে আসবে। তো আমার ছেলে একেবারে তার ২ টা প্যান্ট কিনেছে। কেন জানি সে খুব ব্লাক কালার পছন্দ করে। আমার কিন্তু এই জীবনে কখনো কোনো ড্রেস, শাড়ি ব্লাক কালার নেই। আমি কেন জানি ব্লাক কালার দেখতে পারি না। কিন্তু সে ব্লাক কিনবেই। তারপর একটা কফি কালার আর একটা ব্লাক কালার প্যান্ট কিনেছে, আর একটা ব্লেজার কিনে দিয়েছি। একেবারে তাকে সুন্দর একটা ব্লেজার না, কোট কিনে দিয়েছি, প্রিন্স কোট। সে কিন্তু প্রিন্স কোটটাও ব্লাক কালার চেয়েছিল। আমি তাকে ব্লাক দেইনি। এটা হচ্ছে একেবারে ডার্ক ব্লু। গায়ে দেওয়ার পরে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন তো সে গায়ে দিবে না। তাই এখন আমরা সবকিছু একটু গুছিয়ে দেখছি, বাসায় এনে আপনাদের সঙ্গ শেয়ার করছি।
দেখতেই পেয়েছেন কোটের কালারটা কিন্তু হচ্ছে এরকম ডার্ক ব্লু। আমার ছেলেটা একেবারে সিম্পল থাকতেই পছন্দ করেন। আমার ছেলে-মেয়ে দুটোই সিম্পলের মধ্যেই হলো স্মার্ট থাকতে পছন্দ করেন। একেবারে সিম্পল জিনিসপত্র ওদের অনেক বেশি পছন্দের। তাই আমিও সিম্পল রাখতেই পছন্দ করি। তো তার পছন্দের কোট কিনেছে। এবার হচ্ছে আমার জুয়েলারি। মেয়েদের জুয়েলারি সত্যি কথা হচ্ছে বড়, বড় যখন সেট তৈরি করব এগুলো আলমারিতেই থেকে বুড়া হয়ে যায়। দেখতেই পেয়েছেন আমি এখানে কিন্তু আমার সেই জীবনের ১ম শুরু থেকে এই পর্যন্ত যতগুলো জুয়েলারি গোল্ডের জিনিসপত্র কিনেছি, সবগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি সুন্দর করে। আজকে হঠাৎ করে নামিয়ে দেখতেছি সবগুলো তো আসলে পরা যাবে না, যেকোনো একটা সেট পরবো। কোন সেটটা পরলে ভাল লাগবে আপনারা কিন্তু আমাকে পছন্দ করে দিবেন। যেহেতু এখন আগের মতো সেই ২০ বছর আর ২৫ বছর বয়স নেই, গলা জুড়ে গয়না পরার। একেবারে সিম্পল করে পরবো, তারপরেও কি পরবো সেটাই নিয়ে একটু দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা সাজেশন দিবেন। এই বড়, বড় সেটগুলো আসলে কখনোই পরা হয়নি। এই কিনে আলমারিতেই রেখেছি, যদি কখনো বাড়ি-টাড়ি করি, বিক্রি করে তারপর বাড়ি করব। সেজন্যই কিন্তু কখনো এখন আর এটা পরা হয় না। বাট হচ্ছে আলমারিতে এটা সুরক্ষিত আছে। এই ছোট সেটটা কিছুদিন আগে বাবার বাড়িতে পরে গিয়েছিলাম। এগুলো হচ্ছে যে নাদুস-নুদুস মানুষ আছে না মোটা-সোটা, তাদের জন্য এটা পরলে অনেক সুন্দর লাগে। আমি যেহেতু একটা স্লিম মানুষ, আমার আসলে এত বড়, বড় সেট পরলে ভাল লাগে না। কিন্তু মেয়েদের পছন্দ হচ্ছে সবসময় অনেক বেশি জুয়েলারি, অনেক বেশি গোল্ড জোগাবে, দেখতে অনেক ভাল লাগবে, মনে একটা শান্তি থাকবে। সেটা না? আগে তো গোল্ডের বড়ি কম ছিল, তখন টুকিটাকি করে কিনতে কিন্তু এই যে গোল্ডগুলো দেখছেন পুরা এতগুলো, এগুলো আসলে একদিনে কখনো কিনা হয়নি। এগুলো ২৪ বছর ধরে কিনেছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার অন্য চ্যানেলে মনে হয়। সেখানে আমি বলেছি প্রতি মাসে সেলারি উঠাই আমি একটা করে গোল্ড কিনবো। তবে এখন আর বড়, বড় গোল্ডের কোনো স্বপ্ন নেই। ছোট, ছোট কিনবো, ছোট, ছোট ইউজ করব। মনে হয় প্রতিদিনই একটা করে সেট ছোট, ছোট করে ইউজ করব। যেটা হচ্ছে আমার ব্যবহার করে আমি আমার শখ পূরণ করে যাব। এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই সেটটা আমি কোনো এক সময় কিনেছি আমার ৬ ভাইয়ের বিয়ে, তাদের হলুদের অনুষ্ঠানে পরব বলে। কিন্তু কোনোদিনই আর পরা হয়নি। এই সবগুলো গোল্ড এখন আমার সুরক্ষিত আলমারিতে। আপনারা এখান থেকে বলবেন আমি কোন সেটটা পরলে আমাকে বেশি ভাল লাগবে। এই সেটটা হলুদে পরার জন্যই কিনা, হলুদের শাড়ির সাথে ম্যাচিং করে। কিন্তু এটা কখনোই পরা হয়নি আর, এভাবেই আছে। সর্বশেষে এই হলো আমাদের মার্কেট, শপিং, আনন্দের মুহূর্ত সবকিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেলেছি। সামনে কিন্তু অনেক ভালো, ভালো আরো ভিডিও আসবে। বিয়েতে যাবো, সেই অনুষ্ঠানে সবার সাথে পরিচয় হবে, সব মানুষ আসবে, আমার বাসায় আসবে, আমরা যাবো, অনেক মজা করব। বিয়ের অনুষ্ঠানে সবথেকে বেশি আনন্দ হয় হলুদে। আর যেটা হলুদের অনুষ্ঠানটা আসলে হচ্ছে কমিউনিটি সেন্টার সেখানে হবে। তাই আমরা বাসায় কোনো ঝামেলা নেই। আমরা ওখানে যাবো। ওখানে গিয়ে আনন্দ করব। সেটা তো অবশ্যই ভিডিও বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পেঁয়াজু ভাজি গরম, গরম শীতকালে পেঁয়াজু খাই। আর আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক, অনেক দোয়া ও শুভকামনা সবার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা একটা ফলো দিয়ে দিবেন। ভিডিওর ভালো এবং মন্দ দিক একটা কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এরকম লম্বা একটা চামচ তৈরি করবেন আর এই চামচ দিয়ে এরকম ভাজা পোড়া জিনিস উঠাতে খুব সহজ হয়। হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু লম্বা চামচটা এটা একদম দূর থেকে উঠানো যায়।
হাতের মধ্যে কোনো স্পর্শ লাগে না। দেখতেই পাচ্ছেন গরম গরম পেঁয়াজু ভাজা হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। চা দিয়ে মজা করে পেঁয়াজু খাবো আর আপনারা অনেক বেশি ভিডিওতে এনজয় করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকেন। পেঁয়াজুটা একেবারে দেখে লোভ সামলাতে পারছি না, একটা খেয়ে নিছি। আপনারাও কিন্তু ভালো থাকেন, আমিও খেতে যাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।